পিজি মাস্টার্স যারা ভর্তি হতে চান 2026-এ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তাদের জন্য এই ভিডিও কী কী সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন, অ্যাডমিশনের যোগ্যতা কী কী বা ক্রাইটেরিয়া কী কী থাকছে, এবং অ্যাডমিশনের যে ফিজ কত সেটা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। তো শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখতে থাকুন, যাতে আপনি পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। অ্যাডমিশন নেওয়ার আগে এই বিষয়গুলো আপনি যদি জেনে যান বা জেনে রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন নিতে কোনো সমস্যা হবে না। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকে জুন জুলাই সেশন একটা, আর একটা হচ্ছে জানুয়ারি সেশন একটা হয়ে থাকে। তো এই সেশনের মধ্যে আপনি ভর্তি হতে পারবেন। তো কী কী সাবজেক্টে আপনি ভর্তি হতে পারবেন সে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। এখানে আছে পিজি ম্যাথামেটিক্স, যে ম্যাথামেটিক্সের নন সিবিসিএস থাকলে আপনার গ্র্যাজুয়েশন লাগবে। সিবিসিএস যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনার্স লাগবে, অথবা অনার্স পেপারের ওপর আপনার যে কোর্স সেই ডিগ্রিটা থাকতে হবে। এবার চলে আসছি জুওলজি। এই যে জুওলজি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো, এগুলোতেও কিন্তু সেই সাবজেক্টের উপর আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং অথবা এই সাবজেক্টের ওপর সিবিসিএস যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোর্সে পাস করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ জুওলজি, জিওগ্রাফির সেই সাবজেক্টের ওপর ডিগ্রিটা থাকতে হবে। এরপর চলে আসছি এনভায়রনমেন্ট সায়েন্স, পিজিইএস। এনভায়রনমেন্ট সায়েন্স এর উপর মাস্টার্স যদি করতে চান সেক্ষেত্রে নন সিবিসিএসে গ্র্যাজুয়েশন থাকতে হবে ইন এনভায়রনমেন্ট সায়েন্স, অথবা বায়ো লাইফ সায়েন্সের ওপর, অথবা কেমিস্ট্রি, জিওগ্রাফির ওপর, ম্যাথামেটিক্সের ওপর, এইগুলোর ওপর আপনার যদি থাকে গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। সিবিসিএসের ক্ষেত্রে অনার্স থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন যেটা কমপ্লিট থাকতে হবে। এখানে কত মার্কসে বলা নেই, গ্র্যাজুয়েশন থাকলেই হবে, মার্কসটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এই যে সাবজেক্ট তিনটা দেখলেন, জুওলজি, জিওগ্রাফি, সেই সাবজেক্টগুলো কিন্তু আপনার কাউন্সিলিংয়ের পর ভর্তি হয়। আচ্ছা, এবার দেখে নিই আর্টস সাবজেক্টে কী কী থাকছে। বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ম্যাথস কমিউনিকেশন বা জার্নালিজমের যে কোর্সটা, এই সাবজেক্টটা। এরপর থাকবে হিস্ট্রি, পল সায়েন্স, আর থাকবে আপনার আর্টসের ক্ষেত্রে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এরপর থাকবে এম এ ইন এডুকেশন থাকবে, এডুকেশনের উপর ডিটেলস আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। এরপর থাকবে কমার্স, ইকোনমিক্স, আর বাড়তি অন্যান্য সাবজেক্ট হিসাবে থাকবে পিজি এমএসডাব্লিউ, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স অর্থাৎ এমলিস, আর হচ্ছে বিলিস বা ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এই হচ্ছে আপনাদের টোটাল কোর্সে যে সাবজেক্টগুলো ভর্তি হয়ে থাকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির পিজিতে, সেই সাবজেক্টগুলো যে সাবজেক্ট কী কী সাবজেক্ট সেটা বলে দিলাম। এবার সাবজেক্ট ডিটেলস নিয়ে একটু আলোচনা করে দিই। যে বাংলা ক্ষেত্রে আপনার বাংলা সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা 300 মার্কসের আপনার এক্সাম দিয়ে থাকতে হবে, পাস মার্কসে বা পাস নিয়ে থাকলে, মানে পাস কোর্স করে থাকলে। ইংরেজি ক্ষেত্রেও তাই, ইংরেজি ক্ষেত্রে অনার্স প্লাস পাস যে কোনো দুটোই থাকতে হবে, তাহলে কিন্তু নিতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ পিজিইএলটি, এই কোর্সটা কিন্তু একটা নতুন টাইপের কোর্স। এই কোর্সটার জন্য আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা 300 মার্কসের ওপর ইংরেজিতে পাস কোর্সে এক্সাম হয়ে যদি থাকেন, তাহলে কিন্তু এই বিষয়ের ওপর আপনি এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন। এবার চলে আসি গ্র্যাজুয়েশন, এই বিষয়গুলো মাস্ট, এটা জানা হলো। এবার চলে আসি ম্যাথস কমিউনিকেশন, জার্নালিজম, যারা মিডিয়াতে কাজ করতে আগ্রহী বা ডিগ্রি নিতে চান তাদের জন্য খুব ভালো। এটার জন্য যে কোনো বিষয়ের ওপর আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে, তাহলেই কিন্তু আপনি সিবিসিএস হোক বা নন সিবিসিএস হোক, গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনি এই কোর্সটা করতে পারবেন, অর্থাৎ পিজি জেএম। এটা বেশ সুন্দর একটা কোর্স। এই কোর্সটার ডিগ্রিটা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে। কোর্সটা বেশ সুন্দর, 2 বছরের কোর্স কমপ্লিট করতে পারবেন খুব সহজে। এবার চলে আসে হিস্ট্রির ওপর আপনি যদি মাস্টার্স করতে চান, সেক্ষেত্রে হিস্ট্রিতে 300 মার্কসের পাস কোর্সে এক্সাম দিয়ে থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে। পল সায়েন্সের ক্ষেত্রে সেম, পল সায়েন্স অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের ওপর 300 মার্কের এক্সাম দিয়ে থাকতে হবে পাস কোর্স, অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবার চলে আসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সেম, সেটা হচ্ছে যে পল সায়েন্সের ওপর আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। সিবিসিএসের ক্ষেত্রে
আচ্ছা, আমি ভুল বললাম। এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন আপনি যে কোনো সাবজেক্টের উপর থাকলেই কিন্তু আপনি কিন্তু এই কোর্সটা করতে পারবেন। অর্থাৎ যে কোনো সাবজেক্টের ওপর আপনি হয়ে থাকলেও গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবেন। চলে আসছে এবার এমএ ইন এডুকেশন। এডুকেশন এর যে ক্রাইটেরিয়া এলিজিবিলিটি সেটা হচ্ছে নন সিবিএসএস থাকলে গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা পাস কোর্সে 300 মার্কসের আপনাকে এক্সাম দিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু এমএন এডুকেশন করতে পারবেন। এটা তার একটা সবথেকে ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে যারা বিএড করেছেন, গ্র্যাজুয়েশনের সঙ্গে বিএড করেছেন বা স্পেশাল বিএড করেছেন, তাদের কিন্তু এমএন এডুকেশন করা যেতে পারে। অর্থাৎ মাস্টার্স করতে পারেন এডুকেশনের উপর, যদি বিএড থাকে তাহলেও কিন্তু আপনি মাস্টার্স করতে পারেন এডুকেশনের উপর। এছাড়াও এডুকেশনের উপর পড়াশোনা নিয়ে থাকলে তারাও পারবেন। এক্ষেত্রে কিন্তু এডুকেশন বেশ ভালো একটা সুবিধা দেওয়া আছে। তো যারা বিএড করেছেন বা স্পেশাল বিএড করা আছে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। এবার চলে আসে মাস্টার অফ কমার্স, পিজিসিও। কমার্সের ক্ষেত্রে আপনাকে মাস্টার্স করতে হলে বিকম, বিবিএ, বিবিএম এইটার ওপর আপনাকে 10+2+3 অনার্স থাকতে হবে বা গ্র্যাজুয়েশন থাকতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু আপনি মাস্টার্স অফ কমার্সে ভর্তি হতে পারবেন। এবার চলে আসি এই যে কোর্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, মাস্টার অফ ইকোনমিক্স, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স, মাস্টার অফ আর ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স। এই কোর্সগুলো কিন্তু অন্যান্য কোর্সের থেকে আলাদা। আর এই কোর্সগুলো একটা গুরুত্ব কী, যেমন এমএসডব্লিউ কোর্সটা আপনার দেখুন, সেটা কিন্তু আপনার সোশ্যাল ওয়ার্কের ওপর কোর্স, অর্থাৎ এনজিওর যে কাজগুলো সেইগুলো কিন্তু এখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে। এই কোর্সটা যদি আপনার করা থাকে, এই কোর্সটার ওপর প্রচুর কিন্তু ভ্যাকান্সি থাকে, প্রচুর কাজ পাওয়া যায়। তো এমএসডব্লিউ কোর্সের ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো বিষয়ের উপর, অথবা এলএলবি, বিটেক এগুলো থাকলেও কিন্তু আপনি এমএসডব্লিউ কোর্সটা করতে পারবেন। ইকোনমিক্সের ক্ষেত্রেও সেম, ইকোনমিক্সের ক্ষেত্রে আপনার ম্যাথের ওপর অথবা কমার্সের উপর থাকতে হবে। এমলিস, তারপরে বিলিস, এই সাবজেক্টগুলো এমএসডব্লিউ সাবজেক্ট, এই তিনটা না যেমন বলে দিলাম যে এই তিনটে কোর্স কিন্তু সবগুলো থেকে কিন্তু আলাদা। অর্থাৎ এই তিনটা কোর্স শুধু ডিগ্রি নয়, এটা একটা আলাদা ভ্যালু আছে। অর্থাৎ এই কোর্সগুলো করার পরে কিন্তু আপনি যে কোনো বিষয়ে বা যে কোনো জায়গায় কিন্তু আপনি ভ্যাকান্সি বা কাজের পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সুতরাং যারা নর্মাল গ্র্যাজুয়েশন করার পর নর্মাল এমএ না করে অন্য ডিটেলসে কোনো কিছু কোর্স করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো, এই কোর্সগুলো করতে পারেন। যেমন এমএসডব্লিউ কোর্স, এক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টের উপর থাকলে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন, অথবা বিএ, বিটেক, এলএলবি 3 বছর কোর্স যদি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন। এবার চলে আসি এমলিস, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স করার জন্য আপনাকে কিন্তু বিলিসের ওপর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স যদি আপনি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন, তার সঙ্গে কিন্তু আপনার গ্র্যাজুয়েশনটা লাগবে। আর বিলিস যেটা আছে, বিলিস কোর্সের ক্ষেত্রে কিন্তু আপনার গ্র্যাজুয়েশন থাকলে, গ্র্যাজুয়েশনের ওপর যদি অনার্সে 45% থাকে, অথবা পাস কোর্সের ওপর যদি 50% থাকে, মানে পাস গ্র্যাজুয়েট হলে 50% মার্কস থাকতে হবে, আর অনার্স থাকলে যে কোনো সাবজেক্টের ওপর অনার্স থাকলে 45% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু বিলিসের উপর আপনি অ্যাডমিশন নিতে পারবেন। বিলিসের ক্ষেত্রে এই কোর্সটা কিন্তু বেশ সুন্দর কোর্স, এই নিয়ে কিন্তু ভিডিও আসলে পরে দেখে নিতে পারেন, ইউটিউবে দেওয়া আছে আমার। আচ্ছা, এবার আমি আলোচনা করে নিই কোর্স ফি। কোর্সের যে ফি স্ট্রাকচার, এটা আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যে সাবজেক্ট ওয়াইজ এমএ বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স, এমকম, এই যে এই সাবজেক্টগুলো, এগুলো কিন্তু কোর্স ফি আছে টোটাল 4,550 টাকা। এক্ষেত্রে যদি আপনি বই না নেন তাহলে কিন্তু অনেকটা ফিজ কম লাগে। এবার চলে আসি এমএসডব্লিউ আর হচ্ছে ম্যাথামেটিক্স, এই কোর্স দুটোর ক্ষেত্রে ফিজ আছে, এটা আগের বছর স্ট্রাকচার অনুযায়ী বলে দিচ্ছি, 5,950 টাকা, প্রায় 6,000 টাকা। মাস্টার অফ ইনফরমেশন বা লাইব্রেরি সায়েন্স, যেটা মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স, এটার ক্ষেত্রে 10,750 টাকা, এবছর হয়তো একটু বাড়তে পারে। জার্নালিজমের উপর যে কোর্সটা, সেটার কোর্স ফি আছে 13,750 টাকা। এবার চলে আসে জুওলজি আর হচ্ছে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার
ডাইরেক্ট আপনার কিন্তু অ্যাডমিশন হয় না, কাউন্সেলিং হয়। সেই কারণে 275 টাকা দিয়ে আপনার ফর্ম ফিল আপ করে রাখতে হবে এবং কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে হবে। কাউন্সেলিংয়ের পর এই যে ফিজটা মোটামুটি প্রায় 18,000 টাকার মতো করে ফিজ আছে, সেটা টোটাল লাগবে, প্রথমেই লাগবে না। আর লাইব্রেরি সায়েন্সের যে কোর্স ফি সেটা আপনারা দেখতে পাচ্ছেন 5,750 টাকা। আর এই ক্ষেত্রে যদি আপনার বই না নেন তাহলে কিছুটা হয়তো কম হতে পারে। এর ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল ডিটেলস অন স্ক্রিন আমরা এটা তুলে ধরেছি। এক্ষেত্রে আগেই বলে দিয়েছি যে জুওলজি, জিওগ্রাফি আর হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স, এই সাবজেক্ট তিনটে আপনার কিন্তু প্রথমে কাউন্সিলিং হবে। কাউন্সিলিং হওয়ার পরেই কিন্তু আপনার এটার অ্যাডমিশন আপনি নিতে পারবেন, যদি কাউন্সিলিংয়ে আপনার নাম আসে। তারপরে আপনি ভর্তি ফি, সেই ভর্তি ফিটা দিয়েই কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন, আপনার কোর্সটা ভর্তি আপনার চালু হয়ে যাবে। তার আগে ফুল ফিজ লাগবে না। তো মোটামুটি এটা 18,000 মতো দুটো ইয়ার সম্পর্ক ডিটেলসে লাগবে। আচ্ছা, www.nsu.ac.in এই সাইটে আপনাকে ভিজিট করতে হবে, অথবা pg.wbnsuadmissions.com এই সাইটগুলোতে কিন্তু আপনার ভর্তি যে কমপ্লিট ক্রাইটেরিয়া সেটা কিন্তু এই সাইটে গিয়ে আপনি করতে পারবেন। তো এই যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনারা মাঝে মধ্যে আপনারা চেক করতে থাকবেন। এই যে আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটেই কিন্তু আপনার ভর্তি শুরু হবে, শীঘ্রই শুরু হবে। জুন জুলাই অ্যাডমিশন যেটা, সে খুব শীঘ্রই নোটিশ প্রকাশিত হবে। আপনারা যদি নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট, ফুল গাইড অথবা ভর্তি হতে চান আমাদের মাধ্যমে, আমাদের অনস্ক্রিন যে নাম্বার আছে ফিউচার একাডেমি সেন্টার, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারেন। আমরা নোট, সাজেশনে শুধু দিই না, এর সাথে সারা বছর গাইড দিই এবং ভর্তির যে কমপ্লিট ভর্তি সেটার ব্যাপারেও কিন্তু আমরা হেল্প করে থাকি। তো এই যে অনস্ক্রিন নাম্বার 9647952011, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিশেষ প্রয়োজনে অথবা নোট সাজেশনের জন্য। যে কোনো